পরীক্ষা শেষ করার পরের দিনই একটু বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম। আসলে বাচ্চাগুলো একটানা পরীক্ষা দিতে দিতে একদম হাঁপিয়ে উঠেছে। ওদের সাথে সাথে আমাদেরও সেম অবস্থাই। তাই পরীক্ষা শেষ করার পরের দিনই আর দেরি না করে বাচ্চাদের নিয়ে রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বের হয়েছিলাম। আমরা বের হয়ে আগে লাঞ্চ করার জন্য চলে আসলাম অরোরাতে। এই রেস্টুরেন্টের খাবারের মান ও পরিবেশ ভালো হওয়ায় এখানেই বারবার আমাদের আসা হয়। আজকে আমরা সবাই সবার পছন্দের খাবারগুলো অর্ডার করেছিলাম। আমি নিয়েছিলাম রাইস প্লেটার, সিজা আর জেনিসা পাস্তা, আর জারুন নিয়েছিল চিকেন ফ্রাই। প্রতিটি খাবারই অনেক মজার ছিল। আজকে এত আরাম লাগছে জানেন, রান্না বান্না নেই, বাচ্চাদের পড়াশোনা নেই। মনে হচ্ছে বাচ্চাদের না, আমারই পরীক্ষা শেষ হয়েছে। বাচ্চাদের পড়ানোটা আসলে অনেক কষ্টের কাজ। আবার একসাথে মনে করেন 3 জনকে পড়াতে হয়। কি আর করার, এটা হচ্ছে মাদের আরেকটা চাকরি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্টের ভিতরেই একটু সময় কাটাচ্ছিলাম। কোথায় এসেছো? রেস্টুরেন্টে। কি খেয়েছো আজকে রেস্টুরেন্টে এসে? পাস্তা। আজকে আমরা কিছু শপিংও করব। বাচ্চাদের জন্য গরমের কিছু কাপড় চোপড় কিনতে হবে। তো সেটাই বসে বসে ভাবছিলাম কোন মার্কেট থেকে শপিংটা শুরু করব। আর বাইরে যে গরম পড়েছে, বাচ্চাদের নিয়ে কতটুকু কি কেনাকাটা করতে পারবো জানি না। কেনাকাটা করতে গেলে তো অনেক ঘুরতে হয়। আসলে বাচ্চারা তো এত ঘোরাঘুরি করতে পারে না, ওদের কষ্ট হয়। তারপরেও দেখা যাক বাচ্চাদের নিয়ে কতটুকু কি কিনতে পারি। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সেলরে যেয়ে খোঁজাখুঁজি করেও আমাদের পছন্দের পোশাকটি কিনতে পারিনি। মার্কেটে আসলে আরেকটা সমস্যায় পড়ি আমি। এত মার্কেট, কিন্তু কাপড় চোপড় কিনতে আসলে কোনো কিছুই পছন্দ হয় না। কি একটা ঝামেলা। আপনাদেরও কি আমার মতো এরকম হয়? ড্রেস পছন্দ হয়নি, তাতে কি হয়েছে? মার্কেটে আসলাম, কি কালেকশন আছে দেখলাম। এটাই একটা ঘোরাঘুরি আজকে আমাদের। আমি ভেবেছিলাম বাচ্চারা হয়তো আজকে বিরক্ত হবে কেনাকাটা করতে আসলে, যেহেতু ওদের আজকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। কিন্তু ওরাও মার্কেটে এসে অনেক আনন্দ করছিল। এরপরে চলে আসি আমরা রাজশাহীর সপুরা সিল্কে। এই মার্কেটটা আমার খুব ভালো লাগে। এখানে আসলে আপনি এক জায়গাতেই সব পেয়ে যাবেন, ছোট বড় সবার জামা, জুতা, কসমেটিক্স। আমার এই মার্কেটের সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করে সেটা হলো ঘর সাজানোর জিনিস আর সিল্কের শাড়িগুলো। আমি কিনি বা না কিনি, এখানে আসলেই ঘর সাজানোর ইউনিক জিনিসগুলো আমি ঘুরে ঘুরে দেখি। খুবই ভালো লাগে আমার এগুলো দেখতে। আর এখানে এত কালেকশন আছে যে আপনি 1000টা থেকে আপনার পছন্দের জিনিসটা বেছে নিতে পারবেন। এই মার্কেটে বাইরেও খুব সুন্দর করে সাজানো আছে। তাই আমরা মার্কেটের ভিতরে যাওয়ার আগেই বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। এখান থেকে আমাদের কেনাকাটাগুলোও করে নিয়েছি। আজকে আমাদের ঘোরাঘুরি হলো, কেনাকাটা হলো, বাইরে খাওয়া হলো, সব মিলিয়ে সুন্দর একটি সময় কাটিয়েছি আমরা।